আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, মেন জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর 6 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই 6 নং প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নং প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো যে 6 ক, খ এবং গ, এখানে তিনটি প্রশ্ন রয়েছে। এই তিনটি প্রশ্নে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আর 6 ক নং প্রশ্ন বলছে 1 ডিভাইডেড sec স্কয়ার প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার ইকুয়াল 1। আর খ নং প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে 1 ডিভাইডেড cos স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার ইকুয়াল 1। আর গ নং প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীদের তিনটি প্রশ্নে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সহজে প্রমাণ করা যায়। প্রথম আমরা শুরু করব 6 ক নং প্রশ্নটি দিয়ে। 6 ক নং প্রশ্ন, যেহেতু আমাদের বলছে যে প্রমাণ করে যে, তাহলে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের এই যে অঙ্কটি রয়েছে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিব। আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে 1 ডিভাইডেড sec স্কয়ার ডিভাইডেড 1 ডিভাইডেড cosec স্কয়ার এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে প্রথম রয়েছে 1/sec, তাহলে আমরা জানি 1/sec এর সূত্র হলো cos। আমরা জানি cos θ ইকুয়াল 1/sec θ। আর যেহেতু এখানে 1/sec রয়েছে, তাহলে আমরা দেব cos। আর এখানে যেহেতু স্কয়ার ছিল, cos স্কয়ার এখানে স্কয়ার হয়ে যাবে, তাহলে 1/sec এর সূত্র হলো cos স্কয়ার। 1/sec এর সূত্র হচ্ছে cos স্কয়ার প্লাস, আর এখানে রয়েছে 1/cosec, তাহলে আমরা জানি 1/cosec এর সূত্র হচ্ছে sin। তাহলে আমরা লিখে দেব এখানে sin স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। আমাদের যদি বীজগণিত রাশিতে আসছে কোথাও যে b প্লাস a, তাহলে আমরা কিন্তু লিখতে পারি এটাকে যে a প্লাস b, b প্লাস a আর a প্লাস b একই কথা। অনুরূপ ভাবে এখানে কিন্তু রয়েছে যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি ইকুয়াল sin স্কয়ার প্লাস cos স্কয়ার তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সূত্র হলো 1। তাহলে 1 আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড বলছিল যে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাই দেব 1। তাহলে আমরা কিন্তু 1 পেয়ে গেছি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করো, আমরা লিখে দিব প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নং প্রশ্নটি আমরা ইতিমধ্যে প্রমাণ করে দেখিয়েছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব খ নং প্রশ্নটি। খ নং প্রশ্নটিতে বলছে যে প্রমাণ করা যায়, তাহলে আবারও আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। আমরা 6 এর খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্ন আমরা লিখব আবারও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমাদের লেফট হ্যান্ড সাইড যা রয়েছে আমরা তুলে নিব। প্রথমে 1 ডিভাইডেড cos স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার। লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিছি। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব এটা কোন সূত্র এখানে প্রয়োগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে 1/cos, আমরা জানি 1/cos এর সূত্র হলো sec। তাহলে যেহেতু এখানে 1/cos, আমরা জানি sec θ ইকুয়াল 1/cos θ। তাহলে যেহেতু এখানে রয়েছে 1/cos, আর যদি এখানে স্কয়ার থাকে তোমরা স্কয়ার দিয়ে নিবে, যেমন যদি থাকে স্কয়ার sec, তাহলে আমরা জানি যে sec এর সূত্র 1/cos
আর যেহেতু 1/cos এখানে স্কোয়ার থাকলে আমরা স্কোয়ার দিয়ে নিব, sec স্কোয়ার 1/cos স্কোয়ার এরকম। তাহলে যেহেতু রয়েছে 1/cos স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 1/cos এর সূত্র হলো sec স্কোয়ার এটা। তাহলে 1/cos এর সূত্র হলো sec স্কোয়ার a মাইনাস এখানে রয়েছে 1/cot, তাহলে আমরা জানি 1/cot এর সূত্র হলো 10, তাহলে আমরা এখানে বসিয়ে দিব 10 স্কোয়ার a। প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এখানে আরেকটি সূত্র পড়ছে, আমরা জানি sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র হলো 1, তাহলে আমরা বসিয়ে দিব sec স্কোয়ার মাইনাস 1 এর সূত্র হলো sec স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সূত্র হলো 1, তাহলে আমরা কিন্তু এটারও রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি 1, তাহলে আমরা লিখব ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা আমরা খ নং প্রশ্নগুলো সমাধান করে ফেলেছি। এখন আমরা দেখব গ নং প্রশ্নটি কিভাবে সমাধান করা যায়। আমাদের গ নং প্রশ্নটি লেফট হ্যান্ড সাইড তুলে নিব আমরা। 6 এর গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে রয়েছে আমাদের 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা আমরা 6 এর গ নং প্রশ্নটি লেফট হ্যান্ড সাইড তুলে নিয়েছি। এখন আমরা দেখব এটি কিভাবে প্রমাণ করা যায়। যেহেতু এখানে রয়েছে 1/sin, তাহলে আমরা জানি 1/sin এর একটি সূত্র রয়েছে। আমরা জানি 1/sin এর সূত্র হলো cosec স্কয়ার। যেহেতু 1/sin, তাহলে আমরা লিখব cosec স্কয়ার a আর মাইনাস যেহেতু রয়েছে 1/tan, তাহলে আমরা জানি 1/tan এর সূত্র হলো cot। যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে নিব যে cot স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, তাহলে আমরা জানি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ারের কি সূত্র, সেটা হলো 1। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সূত্র হলো 1। যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড 1 করতে হবে, আমরা পেয়ে গেলাম আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কগুলো একেবারে ইজি অঙ্ক, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যে রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে আমরা লিখব প্রমাণিত বা প্রুফ। প্রিয় শিক্ষার্থীরা এখানে 6 নং প্রশ্নে বলছিল যে প্রমাণ করো যে ক খ গ তিনটি প্রশ্নে আমরা তোমাদের সামনে কিভাবে প্রমাণ করতে হয় সেটা তুলে ধরেছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।